আগরতলা রেল স্টেশন থেকে 11 বাংলাদেশি আটক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যতই আটক করা হচ্ছে ততই যেন অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। এখন প্রায় রোজই আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকের ঘটনা ঘটছে। একজন দুজন নয়, একসঙ্গে 11 জন। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগরতলা রেল পুলিশ স্টেশন চত্বর থেকে 11 জন বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে 5 জন মহিলা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতদের বিভিন্ন জন বিভিন্ন জায়গার যাওয়ার নাম বলে। ওড়িশা, কলকাতা, বেঙ্গালুরু নয়তো চেন্নাই। কাজের জন্য এরা দালাল মারফত ভারতে আসে বলে জানায়। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। বারবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনায় স্বাভাবিকভাবেই সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না, সেটাই প্রশ্ন সবার। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ বেঙ্গালুর, কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই যে দুই একদিন পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে, তার পেছনে কি কোনো গেরু কাজ করছে, আপনার কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষেও দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে। তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি। এটা কি দেশের পক্ষে, রাজ্যের পক্ষে একটা থ্রেটের বিষয়? থ্রেট এটা তো একদম বলা যায় না, তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে, এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।